চোখের সামনে পরিবার হারিয়ে অলৌকিকভাবে বেঁচে আবরার। লক্ষ্মীপুরে সপ্তাহ জুড়ে শোকের ছায়া। লক্ষ্মীপুরে এক সপ্তাহের ব্যবধানে সড়ক ও রেল দুর্ঘটনায় ঝরে গেছে একাধিক প্রাণ। এর মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে 12 বছরের শিশু আবরার। আমরা দীর্ঘদিন থেকে আমরা এই নিউজগুলো দেখতাম টিভিতে এবং অনলাইনের মাধ্যমে, কিন্তু এখন আমাদের এই এলাকাতেই আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণে আমাদের পুরো এলাকাবাসী শোকাতপ্ত এবং আমাদের ফ্যামিলি সহ সবাই শোকাহত। লক্ষ্মীপুর থেকে ঈদের আনন্দ নিয়ে ঢাকায় ফিরছিল একটি পরিবার, কিন্তু পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আমার লগে রাত্রে কথা হয়েছে যে এখান থেকে সে তার বোনের বাড়িতে যাইব, তারপরে ঢাকা যাইব। এখান থেকে যাওয়ার পথে আমি বাড়ি সকালবেলা 8টা বাজে ফোন করছি, আমি এখান থেকে নিয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবার। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় নিহত হন মুফতি আব্দুল মুমিন, তার স্ত্রী, ছেলেমেয়ে এবং গাড়ি চালক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের একমাত্র জীবিত সদস্য 12 বছরের হাফেজ আবরারকে। বৃহস্পতিবার রাতে নিহতের স্বজন সহ কয়েকজন তারা বলছেন, দুইটা দুর্ঘটনা মানে লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ কুমিল্লার, যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থা কুমিল্লা নোয়াখালী অঞ্চলে, এই রোডটা 4 লেনের করার কথা ছিল, কিন্তু ওটা এখনো 2 লেনের রয়ে গেছে, বিস্তৃত করা হয় নাই। এটাও মানে দুর্ঘটনার একটা প্রবল ইয়ে হয়ে গেছে। বিভিন্ন ক্রসিংগুলো, বিশেষ করে রেল ক্রসিংগুলো এবং এই যে ইয়ে থেকে শুরু করে লাকসামপুর থেকে শুরু করে এই রোডটা সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। এবং বিশ্ব রোডের পরে হোটেলগুলোতে, বিশেষ করে যে 1 কিলোমিটার দূর যে হোটেলগুলো, এই হোটেলগুলোর সামনেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। কারণ এই হোটেলগুলো বেশিরভাগই মানে বাসগুলো কি করে, যে পাশ থেকে আসে উল্টা পাশে হোটেলগুলো পড়ে। এরা একটু উল্টা যাইতে হয়, বাস হোক বা রেল প্রাইভেট হোক, একটু উল্টা পাশে যাওয়ার কারণেই বেশিরভাগ। এখানে যে ঘটনা ঘটছে যে কোনো একটা গাড়ি হয়তো উল্টা পাশে আসার সময় পিছনের গাড়িটা দ্রুত গতিতে ছিল, মেরে দিছে। তো অসাধারণ একজন মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আসলে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকে না। উনি সবসময় হাসি খুশি ছিলেন, স্বভাব সুলভ ছিল ওনার হাসি খুশি থাকা এবং সকলকে নিয়ে জমায়ে রাখা। তারপর শিশুদেরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি আদর করতেন ওনার, যার কারণে আসলে আমরা মানে ওনার বিয়োগটা আমরা মেনে নিতে পারছি না, কেউ মেনে নিতে পারছে না। দুর্ঘটনার অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ বাঁচেনি, আল্লাহর রহমতে ছেলেটা বেঁচে গেছে। অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুটি দুর্ঘটনায় শোকে স্তব্ধ লক্ষ্মীপুর। যেখানে থাকার কথা ছিল ঈদের আনন্দ, সেখানে এখন কান্না আর নিস্তব্ধতা। এদিকে ঈদের কয়েকদিন আগে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেন বাস সংঘর্ষে নিহত হয় অন্তত 12 জন। তাদের মধ্যে ছিল লক্ষ্মীপুরের এক শিশুও। ঈদের দিন রাতে নিহতের স্বজন সহ কয়েকজন ঈদের আনন্দ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন শুধু শোক। এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় একাধিক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে লক্ষ্মীপুর জুড়ে। স্বজনদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্টের জন্য যারা আহত হয় এবং যারা নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে এবং